স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে সমাজে নেতৃত্ব দিতেছে, তারা সামাজিক সমাজসেবক হিসাবে তারা অবশ্যই দায়িত্বশীল দায়িত্ব যদি পালন করে, তাহলে যে এলাকার একটি ঘটনাকে গুজবভাবে প্রচার করার চিন্তা ভাবনা করবে, সেই এলাকার নীতিবিন্দুর কাছ থেকে আমরা সঠিক তথ্যটাকে নিয়ে এসে আমরা প্রতিহত করব। রাজনৈতিক অবস্থান ও জুট সংক্রান্ত বাংলাদেশের জাতীয়তাবাদী বিপ্লবী দল বিএনআরপি এবং বিএনপির মধ্যে সাংগঠনিক সম্পর্ক কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের সহযোগী সংগঠন। আমাদের গঠনতন্ত্র, আমাদের আদর্শ একই। আমাদের জোটের কোনো এখানে প্রশ্নই আসে না। আমাদের লক্ষ্য এবং কাজ বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত যে সমস্ত কার্যক্রমগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যেই সহযোগিতা করা এই বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের কাজ এবং উদ্দেশ্য। আপনি সবগুলাই পরিপূর্ণ উত্তর দিয়েছেন। আপনারা কি জোটের অংশ হিসেবে কাজ করছেন? মানে আমি এটা বলতে চাচ্ছি যে বিএনপির অঙ্গ সংগঠনের জোট হিসেবে কাজ করছেন না বাহির থেকে তাদেরকে সমর্থন যোগাচ্ছে? আমরা আমাদের সাংগঠনিক সক্ষমতা দিয়ে আমরা বিএনপিকে সহযোগিতা করতেছি। আমাদের এখানে জোটের কোনো প্রশ্ন আসে না, কারণ আমরা বিএনপির সহযোগী সংগঠন। বিএনপির দিক নির্দেশনাটা পালন করা বা বিএনপির কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করা আমাদের। আমরা যেহেতু আলাদা কোনো রাজনৈতিক সংগঠন না, আমরা বিএনপির সহযোগী সংগঠন। আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আপনারা কাজ করছেন বলতেছেন, কিন্তু জি, তো মূল ধারার বিএনপির সাথে আপনাদের পার্থক্য বা মিল কোথায়? বিএনপির সাথে আমাদের পার্থক্য নাই। পার্থক্য যেহেতু নাই, সেহেতু অমিলেরও কিছু নাই। তবে আমাদের সংগঠন যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল, আমরা একটা বিপ্লব ঘটাতে চাই। সেই বিপ্লবটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিপ্লব। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শটাকে আমরা ৬৮,০০০ গ্রাম বাংলায় তৃণমূল পর্যায়ে আমরা বাস্তবায়ন করতে চাই বা সবাইকে জানাতে চাই। যেহেতু বিপ্লবী দল আমাদের সংগঠন, আমাদের সবসময় কার্যক্রম থাকবে বিপ্লব ঘটানো, সেটা অন্যায়ের বিরুদ্ধে। সেই অন্যায়ের বিরুদ্ধে যে আমরা বিপ্লবটা ঘটাবো, সেটা হোক দলের ভিতরে কিংবা দলের বাইরে, অন্যায়ের কোনো স্থান আমরা দেব না। বর্তমান রাজনীতি ও নির্বাচন, আগামী দিনগুলোতে আপনার দলের রাজনৈতিক কর্মসূচি কি? আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের বিএনপি সহযোগী সংগঠন হিসেবে আমাদের রাজনৈতিক কার্যক্রম হবে বিএনপি ঘোষিত যে সমস্ত কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো বাস্তবায়ন করার পাশাপাশি দেশনায়ক যারা তারেক রহমানের যে ৩১ দফা ঘোষিত একটা কর্মসূচি আছে, সেই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা এবং জনগণকে সচেতন করা। বর্তমান রাজনীতি ও নির্বাচন, আগামী দিনগুলোতে আপনার দলের রাজনৈতিক কর্মসূচি কি, এটা খুব উত্তর দিয়েছে। জি, দেশের বর্তমান পরিস্থিতিতে আপনার কি মতামত? কোনো নতুন রাজনৈতিক মোর্চা চিন্তা করছেন কি? অবশ্যই না। নতুন করে মোর্চা করার কোনো চিন্তা করি নাই। আমরা বিএনপি সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শটা আছে, সেই আদর্শটা সঠিকভাবে প্রতিফলিত না ঘটানোর কারণে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে আমরা সার্বভৌমত্ব, একটা স্বাধীন পতাকা, একটা রাষ্ট্র পেয়েছি, সেই মৌলিক অধিকার সম্মিলিত যে সংবিধানটা আছে, সেই মৌলিক অধিকারগুলা পরিপুষ্টিত হয় নাই প্রত্যন্ত তৃণমূল গ্রাম অঞ্চল। আমাদের বাংলাদেশের তৃণমূল পর্যায়ের যে অতি সাধারণ যে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির যে লোকগুলো আছে, তারা যাতে স্বাধীনতার যে একটা সুফল আছে সেই সুফলটা ভোগ করতে পারে বা উন্নয়নের অংশীদার হতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করি। ডিজিটাল মাধ্যম ও সাইবার নিরাপত্তা, সোশ্যাল মিডিয়া অপপ্রচার ওদের কথা বলেছেন। তো আপনারা কি কোনো বিশেষ টেকনিক্যালি টিম গঠন করছেন? আমরা সোশ্যাল মিডিয়া কোনো টিম ব্যবহার করবো না বা আমরা করি নাই। কেননা পূর্বেই আমি বলেছি যে প্রত্যেকটা নাগরিকেরই বাক স্বাধীনতা আছে, নিজস্ব একটা মতামত প্রকাশেরও স্বাধীনতা আছে। আমরা
সাইবার টেকনিকের টিম ব্যবহার করে কারো বাক স্বাধীনতা বা মতামতের উপরে আমরা আঘাত আনতে চাই না। আমরা আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাধ্যমে সঠিক তথ্যটা নিয়ে এসে গুজব অপপ্রচারকে আমরা সত্য দিয়ে মিথ্যাকে প্রতিহত করতে চাই। এটাই আমাদের উদ্দেশ্য। আপনাদের এই অপপ্রচার প্রতিরোধ ব্যবস্থার সমন্বয় কিভাবে করবে? আমাদের অপপ্রচার প্রতিরোধ সমন্বয় করব আমরা আমাদের প্রত্যেকটা জেলা এবং উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যে আমাদের কমিটিগুলো হচ্ছে সেই তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছে তাদের মাধ্যমে আমরা এই সমন্বয়গুলো করেই কেন্দ্র থেকে আমরা প্রতিরোধমূলক ভিডিও বা তথ্যগুলো প্রচার করছি। ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের কেন্দ্রীয় কমিটির বাহিরে তৃণমূল পর্যায়ে আপনাদের মিডিয়া সেলের বিস্তার করার কোনো পরিকল্পনা আছে কিনা? না, আমাদের কেন্দ্রীয় মিডিয়া সেলের বাইরে তৃণমূল পর্যায়ে মিডিয়া সেল করার কোনো পরিকল্পনা নাই। কারণ তৃণমূল পর্যায়ে যে নেতৃবৃন্দগুলো আছে তাদের সহযোগিতায় তাদের উদ্ঘাটিত তথ্যের মাধ্যমেই আমরা সমগ্র বাংলাদেশের মিথ্যার বিরুদ্ধে সত্য তথ্যটা কেন্দ্রীয় মিডিয়া সেল থেকেই আমরা পাবলিশ করব, জনগণ এবং দেশবাসীকে জানাবো। বিদায় আমরা মনে করি যে তৃণমূল পর্যায়ে আমাদের মিডিয়া সেলের দরকার নাই। তবুও যদি কখনো আমরা করি তাহলে অবশ্যই আপনাদের মাধ্যমে আমরা জানাই করি। আজকের এই দোয়া ও মাহফিলের মাধ্যমে আপনারা দেশবাসীকে বিশেষ কোনো বার্তা দিতে চাচ্ছেন? হ্যাঁ, আজকে সিয়াম সাধনার মাস, রমজানের মাস, ইবাদতের মাস। দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই, যেহেতু রিসেন্টলি আমাদের দেশে 24-এই একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, দেশে অনেকগুলো আন্দোলন, অনেক ফেসিবাদ মত সন্ত্রাস হয়ে গেছে। আমাদের তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান যেহেতু সংখ্যাগরিষ্ঠতায় প্রধানমন্ত্রী হয়ে দেশ সুন্দরভাবে পরিচালনা করতেছেন, তো দেশবাসীর কাছে একটাই আহ্বান থাকবে, কোনো গুজব অপপ্রচারে কান না দিয়ে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের সরকারকে সহযোগিতা করা। আমি মনে করি যে ম্যাক্সিমাম 2 থেকে 3 বছর যদি অবৈধভাবে যদি কোনো অবৈধ আন্দোলন না হয় তাহলে আমরা সুন্দরভাবে দেশটা গড়াতে সক্ষম হব বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, জাতীয়তাবাদী বিপ্লবী দল গত নির্বাচনে, জাতীয় নির্বাচনে 17 আসনে কি নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পেয়েছিল? হ্যাঁ, যারা দেশনায়ক তারেক রহমানের নির্বাচনী এলাকা 190, ঢাকা 17 আসনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের একটা নির্বাচন পরিচালনা কমিটিও আমরা বিএনপির যে নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটি আছে সেখান থেকে পাশ করে নিয়ে আমরা কাজ করছি। মাঠ পর্যায়ে আমরা প্রচারণায় অংশগ্রহণ করছি। আজকে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় আসার কথা ছিল, তো সেক্ষেত্রে আসা না আসা ওনার প্রিয়কে পাঠানো, এটার কোনো মনে কোনো আপনাদের কোনো অনুধাবন কোনো কিছু আছে? না, আমাদের মনে কোনো দুঃখ নাই। তো উনি আসলে হয়তো আমাদের একটু ভালো লাগতো। তো উনিও রাষ্ট্রীয় কাজে সচিবালয়ের মিটিংয়ে ব্যস্ত ছিলেন, তো সেই দিক দিয়ে চিন্তা করলে, রাষ্ট্রের কথা দেশবাসীর কথা চিন্তা করলে মনে দুঃখ আসে না। হয়তো একটু আসলে ভালো লাগতো। তারপরেও মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই আপনার মাধ্যমে যে উনি এত ব্যস্ততার মধ্যে ওনার প্রিয়কে আমাদের অনুষ্ঠানে উপস্থিত করাইছিল বা উনি পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনি জাতীয়তাবাদী বিপ্লবী দলের কোন দলের কোন নেতৃত্বে আছে? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের কেন্দ্রীয় সহসভাপতি এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং আমাদের মিডিয়া সেলের প্রধান মুখপাত্রের দায়িত্ব। আপনার এই বক্তব্যগুলো এটা কি আপনার এই সভাপতি, দলের সভাপতি, প্রেসিডেন্ট যে যারা আছে, সেক্রেটারি যারা আছে, যারা মহাসচিব আছে, যারা সিনিয়র মহাসচিব আছে, উপদেষ্টা আছে, দলের সাংগঠনিক যত আপার থেকে লেভেল পর্যন্ত যারা আছে এই বক্তব্যগুলো মেনে নিবে? হ্যাঁ, অবশ্যই মেনে নেবে। কেননা আমরা যখনই কোনো কার্যক্রম করি আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দগুলো একটা ভোট মিটিং করি। আমরা ভোট মিটিং করার কারণেই আমরা সবাই কিন্তু মতামত দিয়া কাউন্সিলিং করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই। আমরা যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দ একখানে একটা মিটিং করে এই সিদ্ধান্তটা নিয়েছি, অবশ্যই তারা মেনে নেবে। জাতীয়তাবাদী বিপ্লবী দলের চেইন অফ কমান্ড কতটুকু মানে? বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের চেইন অফ কমান্ড আমরা গঠনতন্ত্র মোতাবেক শতভাবেই মানি, 100%ই মানার চেষ্টা করি। কাউকে কি বহিষ্কার করা হয়েছে? হ্যাঁ, এই পর্যন্ত আমরা বহিষ্কার করেছি, আবার বহিষ্কার থেকে ফেরত এনেছি, শাস্তি দিয়েছি। আমাদের সাংগঠনিক যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র মোতাবেক যদি কেউ কিঞ্চিৎ পরিমাণ ত্রুটি করে সেই কিঞ্চিৎ পরিমাণ ত্রুটিতেই আমরা সাংগঠনিকভাবে পদক্ষেপ নেই। আমাদের কেন্দ্রীয় যে সাংগঠনিক আছে ওনার বরিষ্ঠ নেতৃত্বে ওনার শৃঙ্খলার বিষয়ে যে ওনার নীতি সেটা 0 টলারেন্স।
আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের সাংগঠনিক নীতিতে কোনো আপোষ নেই। জনাব তারেক রহমান সবার আগে বাংলাদেশ, উনি বিএনপি মূলদল সহ অঙ্গ সংগঠনের যে সবাইকে পোষাই দিয়েছে, জনগণ সহ জনগণ সহ সবার আগে বাংলাদেশ। তো জাতীয়তাবাদী বিপ্লবী দলের সেই ক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে উনি যে বার্তাটা জনগণকে দিয়েছেন সেটা হচ্ছে আমার আগে আমরা, আমাদের আগে জনতা, জনতার আগে দেশ, সবার আগে বাংলাদেশ। এই বার্তাটা আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি যে আমাদের জাতীয়তাবাদী বিপ্লবী দলের মাধ্যমে তৃণমূল পর্যায়ে অতি সাধারণ জনগণের মাঝে পৌঁছে দেবো। আচ্ছা, জাতীয়তাবাদী বিপ্লবী দলের পক্ষ থেকে জনসাধারণ সেবামূলক কত ধরনের সেবামূলক কাজ করতে পারবেন এবং করবেন আপনার সামনে? আমরা সামনে বিপ্লবী দলের পক্ষ থেকে কাজ করব রাষ্ট্রীয় ঘোষিত মৌলিক 5টা অধিকারের যে বরাদ্দ বাজেটগুলো সরকার সাধারণ জনগণের জন্য দিবে, সেই বরাদ্দ বাজেটগুলো যাতে সক্ষম অতি সাধারণ জনগণ পায় সেই লক্ষ্যে আমরা কাজ করব। মাঝখানে তৃতীয় কোনো পক্ষ বা আমাদের দল বা বিএনপি সহযোগী যতগুলো সংগঠন আছে এই দলের কোনো নেতৃবৃন্দ যাতে কোনো বিশৃঙ্খলা করতে না পারে বা তারা যেন অবৈধভাবে কোনো সুবিধা গ্রহণ করতে না পারে, সেই দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল যথেষ্ট পরিমাণে সজাগ থাকে। আপনাদের দলের মহাসচিবের নাম কি? আমাদের দলের মহাসচিব উনি একজন গেরিলা যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোজাম্মেল হক বীর উত্তম সাহেব। তাহলে 71কে মানে? হ্যাঁ, অবশ্যই আমরা 71কে মানি। 24কে অবশ্যই আমরা ধারণ করি। 24কে অবশ্যই ধারণ করি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার তরফ থেকে, সাংবাদিক সকল নেতৃবৃন্দর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, আমার অন্তস্থ থেকে অভিনন্দন। আপনাকেও ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে এবং বিপ্লবী দলের মিডিয়া সেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং সমগ্র বাংলাদেশে যতগুলো আমাদের সাংবাদিক ভাই আছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সকল সাংবাদিক ভাইদের প্রতি আমাদের সম্মান থাকবে, সালাম থাকবে। তাদেরও সহযোগিতা আমরা চাই, তারাও যেন আমাদেরকে সহযোগিতা করে সত্যগুলো প্রচারে, সত্য ভুল কারণে। আমি সাংবাদিকের পক্ষ থেকে, সকল সাংবাদিকের পক্ষ থেকে অভিনন্দন আপনাদের দল বিএনপির সাথে সংযুক্ত হয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকুক, আমার এই প্রত্যাশা। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।